সংরক্ষিত আসন যদি থাকে সেটা 25 হোক, 50 হোক, 100 হোক, কিংবা একটাও যদি থাকে সেটা সরাসরি নির্বাচনে হতে হবে। যে সাধারণ আসনে নারীরা প্রায় 50% চলে আসবে। এরশাদ আমলে নারীকে যখন অলংকার বলতে শুরু করলো, অপমানের পর অপমান, নারীকে কোনো ওটা আসন হিসেবে দেখা হলো না, ওইটা হলো মেজরিটি পার্টির বোনাস। তারা যাকে পছন্দ করবে কিংবা করুণা করবে তারাই সেই আসনে যাবে। এই আসন আমাদের দরকারটা কি? এই নারীদের আমরা ওখানে বসিয়ে তাদেরকে অপমান করছে, তাদের তো দোষ না, তাদেরকে অপমান করছে। এই জন্য আমি মনে করি আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা আছেন সেই নারী নেত্রীদেরকে আমি বলবো যে আপনারা এই অপমান নেবেন না। আপনারা রাজনৈতিক দলগুলোতে নিজেরা প্রচুর কাজ করেন, প্রচুর দলের পক্ষে কাজ করেন, এমনকি RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রাজনৈতিক দলের নারী নেত্রীদের স্বামীরা যখন নির্বাচনে সংসদের সাধারণ আসনে দাঁড়ায়, তারাই ঘরে ঘরে গিয়ে ভোট চায়। তো কাজে তাদেরই কাজের ফলাফল আপনারা পাচ্ছেন। তো কাজে আমি মনে করি যে কোনো অবস্থাতে আমাদের দুটো দাবি ছিল, সেই আমরা যখন মামলা করি তখন থেকে এবং সম্মিলিত নারী সমাজ থেকে যে আমরা আন্দোলন করেছি তখন থেকে দুটো দাবি ছিল পরিষ্কার, যে সংরক্ষিত আসন যদি থাকে সেটা 25 হোক, 50 হোক, 100 হোক, কিংবা একটাও যদি থাকে সেটা সরাসরি নির্বাচনে হতে হবে। কোনো মনোনয়ন চলবে না, কোনো রাজনৈতিক দলের এখানে কোনো মানে তার পছন্দের কাউকে এনে বসিয়ে দিলে এটা হবে না। 2 নম্বর দাবি ছিল যে সাধারণ আসন যে 300টা আছে, সে 300টা আসনে যখন আমরা মনোনয়ন দেব তখন আমরা আগে 20% বলেছিলাম, পরবর্তীকালে এটা 30% আমরা বলছি। এখন এখানে যদি নারীদেরকে আমরা মনোনয়ন না দেই তাহলে ওই সংরক্ষিত আসন জীবনও শেষ হবে না। তো আমরা আসলে সংরক্ষিত ওই অর্থে চাই না। আমরা চাই যে সাধারণ আসনে নারীরা প্রায় 50% চলে আসবে।